আইপিএল এর নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের 7 ক্রিকেটার, এটা আপনি জানেন। যেটা আপনি জানেন না, রাকিবুল সম্ভাব্য দল পেতে যাচ্ছেন। এরই মধ্যে রাকিবুলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এই পর্যন্ত শুনে আমি নিশ্চিত আপনি আমার কথা বিশ্বাস করছেন। আমি 100% নিশ্চিত আপনি বিশ্বাস করছেন। এটা কেন বিশ্বাস করছেন জানেন? কারণ উইথ কনভিকশন, মানে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আমি মিথ্যা কথা বলতেছি। এবং বাংলাদেশে যখন আইপিএল আসে, আইপিএল এর মৌসুম আসে, তখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কে কোন দলে যাবে আমাদের দেশের গণমাধ্যম কর্মীদের অনেকেই সবকিছু জেনে যান। আশরাফুল এবার অবশ্যই লখনৌ সুপার জায়ান্টসে খেলবে, ও আশরাফুল তখন কোচ হয়ে গেছে, খেলে না। কিংবা জ্যাক ক্যালিস এবার অবশ্যই চেন্নাই যাচ্ছে, ভুলে গেছি, সরি, জ্যাক ক্যালিস তো ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে অনেক বছর আগে। অবস্থাটা এতখানি হাস্যকর। এবং সবচেয়ে বাজে পার্টটা হচ্ছে আইপিএল এ বাংলাদেশের ক্রিকেটাররা যখন নিলামে ওঠে, তাদেরকে নিয়ে আই এম সো সরি টু সে বাংলাদেশের গণমাধ্যম কিংবা গণমাধ্যম কর্মীরা যে ধরনের বলদামি করে, যে ধরনের ছ্যাচরামি করে, এটা বছরের পর বছর চলে আসতেছে। এদের কানে কানে স্টিফেন ফ্লেমিং বলে যায়, এইবার কিন্তু আমি তোমাদের লিটনকে নিচ্ছি। এদের কানে কানে গৌতম গম্ভীর বলে যায়, এইবার কিন্তু আমি শরীফুলের নিবই নিব। এরা সব জানে। বেসিক্যালি এটা কেন হয় জানেন? আপনারা গেলেন, আপনারা খান, এই ছাই পাশ মিথ্যা অর্ধসত্য এগুলো আপনারা গিলে গেলে অভ্যস্ত, যে কারণে এগুলোর কাটতি ভালো। এনিওয়েজ, আইপিএল নিলামে বাংলাদেশের 7 ক্রিকেটার, এই 7 ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজকে আপনি সরিয়ে রাখেন, বাকি 6 জনের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম হচ্ছে রাকিবুল। এবং আমার অনুমান এই যে এই দলের ইমার্জিং যে সিরিজটা হলো, সেখানে রাকিবুলের বোলিং আইপিএল যারা স্কাউটিং করেন কিংবা দল চালান তাদের নজর কেড়েছে, নইলে রাকিবুল এই নিলামের মধ্যে থাকতেন বলে আমার মনে হয় না। এবং বাংলাদেশের জন্য একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে যারা জায়গা পেয়েছেন 7 জন, এভরিওয়ান, ইচ এন্ড এভরিওয়ান ইজ বোলার। এবং এই যে তানজিম সাকিবের জায়গা পাওয়া কিংবা শরীফুলের জায়গা পাওয়া, তাসকিনের জায়গা পাওয়া, এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটের বোলিং লাইন আপ কিংবা পেস বোলিং লাইন আপটা যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে বা হয়েছে, সেটার একটা রিফ্লেকশন। এবং এই বছর আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে রিশাদ 33 উইকেট পেয়েছেন, মুস্তাফিজ 26 উইকেট পেয়েছেন, তানজিম সাকিব 23 উইকেট পেয়েছেন, তাসকিন 24 উইকেট পেয়েছেন। সবাই কিন্তু অ্যামং দ্য উইকেটস পুরো থ্রু দ্য ইয়ার তারা ইন্টারন্যাশনাল টি-20তে খুব ভালো পারফরমেন্স করেছেন। সো ওই পারফরমেন্সের ধারাবাহিকতায় তারা মানে নিলামে যাচ্ছেন। দল পাবেন কি পাবেন না সেটা সব বলাটা খুব ডিফিকাল্ট, না পাওয়ার সম্ভাবনাই বেশি, এক্সেপ্ট মুস্তাফিজ। রিশাদ যদি পান, মানে সেটা পাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। যে ব্যাপারটা খারাপ লাগে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা, খেয়াল করে দেখেন, 7 জনের মধ্যে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই, নট ইভেন এ সিঙ্গেল পার্সন। অথচ আমাদের তামিম এই বছর 750 রান করেছেন, 135টা 37 স্ট্রাইক রেটে 8টা 50 করেছেন। লিটন নিজেও 600-এর উপরে রান করেছেন, 133-34 স্ট্রাইক রেট, তার ক্যারিয়ার বেস্ট স্ট্রাইক রেট। 138 স্ট্রাইক রেটে পারভেজ ইমন 515 রান করেছেন, 4টা 50, হ্যাঁ 4টা 50 করেছেন। কেউ কিন্তু ডাক পাননি। এটার একটা প্রপার কারণ আমার কাছে আছে, আমার মনে হয়, মেবি আই এম রং, কিন্তু আমার এটা মনে হয়, সেটা হচ্ছে যে ধরনের প্লেয়ারদের, বিদেশি প্লেয়ারদের কাছ থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলো, স্পেসিফিক্যালি যাদের আমি কথা বলবো তারা সবাই তো টপ অর্ডার ব্যাটার, তাদের কাছ থেকে যে ধরনের এক্সপ্লোসিভ ব্যাটিং চায় কিংবা তাদের কাছ থেকে যে ধরনের ফ্ল্যামবয়েন্ট ব্যাটিং চায়, যে ধরনের স্ট্রাইক রেটের ব্যাটিং চায়, যে ধরনের ম্যাচ উইনিং ব্যাটিং চায়, আনফর্চুনেটলি বাংলাদেশের প্লেয়াররা সেই জায়গাটাতে কেপেবল, এটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলো মনে করে না। আপনি সেটার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আমার এটা মনে হয় যে তারা ওই ক্যাপাবিলিটি আছে বলে মনে করে না। তারা এক্সপেক্ট করে যে স্ট্রাইক রেট হবে 180, এরা 30 বল খেলে 70 করে ম্যাচ জেতাবে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সত্যিকারের অর্থে ওই ক্যালিবারের প্লেয়ার নাই। সো আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের পারফরমেন্সের একটা রিফ্লেকশন আছে। বাংলাদেশের যে চলতি বছর বেস্ট টি-20 ইয়ার কাটিয়েছে, সেখানে ব্যাটসম্যানরা ভালো করেছেন, কিন্তু সবচেয়ে বা সামগ্রিকভাবে যদি আপনি বলেন, বোলারদের অবদানই সবচেয়ে বেশি। এবং এই কারণেই বাংলাদেশের 7 জন বোলার আইপিএল নিলামে উঠেছে। আর যেটা আগেই বলছিলাম, চমকে দেওয়ার নাম হচ্ছে রাকিবুল। তবে ব্যাটসম্যানদের না থাকাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টি-20তে টপ লেভেল থেকে অ্যাকচুয়ালি কতটুকু পিছিয়ে আছে। আর পিছন থেকে এগিয়ে যেতে হলে কি করতে হবে, এটা আমরা সবাই জানি, ব্যাটসম্যানরাও জানে। প্রশ্ন হচ্ছে তারা সেটা পারবে কিনা, পারলেও কতদিন, কত মাস, কত বছরের মধ্যে পারবে।